মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের আজকে অবস্থানটা কোথায়? মুক্তিযুদ্ধের চেতনায় সারা বাংলাদেশের মানুষকে যদি একত্রিত করে উই উইল মার্চ ফরওয়ার্ড, তাহলে আমাদেরকে আর কেউ দাবায় রাখতে পারবে না। তা আমরা এখানে যানবাহনের নিরাপত্তায় বাংলাদেশ ছাত্রদের পক্ষ থেকে আমরা অবস্থান নিয়েছি। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। ডক্টর ইউনূসের বিতর্কিত নির্বাচন ইস্যুতে এবার সরাসরি কড়া বার্তা দিলেন মুক্তিযুদ্ধপন্থী আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতায় আসা রাষ্ট্রপতি। তিনি বলেন, একতরফা নির্বাচন চাপিয়ে দিয়ে ইউনূস সরকার স্বাধীনতা বিরোধী শক্তির পথেই হাঁটছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা করছে। রাষ্ট্রপতির ভাষায় গত ১.৫ বছরে ইউনূস সরকারের বহু অবৈধ কর্মকাণ্ড তিনি সহ্য করেছেন, কিন্তু শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চূড়ান্ত সীমালঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দেন, স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে এদেশে মাথা তুলতে দেয়া হবে না। আমরা সকলেই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমরা সকলেই বুঝতে পারি, উপলব্ধি পারি কেমন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এই সমস্ত কুচক্রীরা ধাপে ধাপে এগিয়েছে। রাষ্ট্রপতির এই বক্তব্যের পরই সারা দেশে রাজপথে নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহে প্রায় লাখো মানুষের সমাবেশে পুলিশ বাধা দিলে মুহূর্তেই পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। বিশ্লেষকদের মতে, নির্বাচন শুরুর আগেই বিষয়টি আওয়ামী লীগের অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। এদেশে ৪১% লোক আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। সেই ৪১% লোককে বাদ দিয়ে যে নির্বাচন, সে নির্বাচনকে গ্রহণযোগ্য হবে?